নতুন ব্লগ মানেই সেটা নতুন জায়গা। তো নতুন জায়গাটা এখন আমি আপনাদের কাছে সাসপেন্স হিসাবে রাখছি। এইখান থেকে ডান দিকে আমাদেরকে টার্নিং নিতে হবে। রাস্তায় যেতে যেতে একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ বাইক চালিয়েছি, তো তার জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছি। এখানে যখন আমি দাঁড়ালাম একটা জিনিস দেখলাম যে এখানে চারিদিকে দূর দূরান্তে পুকুর কাটা আছে, ছোট ছোট পুকুর করা আছে, সেখানে মাছের চারা চাষ হচ্ছে বা মাছ। এটা হচ্ছে লাল কাঁকড়া। এটা দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকতে পারছে না, কারণ এখানে এরা ডোব পাচ্ছে না, এরা জলের কাছে হচ্ছে। এদিকে হচ্ছে সমুদ্র। তো ওইদিকে যে উল্টো সাইডে যে গাছগুলো দেখাচ্ছে দূরে, ওটা হচ্ছে মন্দারমণি সি বিচ। আর হচ্ছে ওই দিক থেকে যে নদীটা আসছে, যেদিকে সুমন দাঁড়িয়ে আছে, তো সেদিকটা এই সেই লাল কাঁকড়া, এই সেই লাল কাঁকড়া সমুদ্রের জলের দিকে চলে যাচ্ছে। অনেক হেঁটে হেঁটে আমি সমুদ্রের কাছে আসলাম। সমুদ্রের ছোট ছোট ঢেউ এখানে। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা আমি নতুন ব্লগের সাথে আপনাদের কাছে হাজির হয়েছি। নতুন ব্লগ মানেই সেটা নতুন জায়গা। তো নতুন জায়গাটা এখন আমি আপনাদের কাছে সাসপেন্স হিসাবে রাখছি। সেই জায়গাতে পৌঁছেই আপনাদেরকে সেই জায়গাটা কোন জায়গা সেটা আপনাদেরকে বলবো। তো আজকে ভোর 3:30টার সময় আমি আমার বন্ধু সুমনের সাথে একসাথে বেরিয়েছিলাম। তো তখন খুব রাত্রি ছিল, ওই জন্য আপনাদেরকে কী কী জায়গার উপর দিয়ে এসেছি সেটা বলতে পারছি না। তো বলতে পারছি না মানে দেখাতে পারলাম না। কিন্তু সেই জায়গাগুলো হচ্ছে আমরা প্রথমে মেদিনীপুর হয়ে, খড়গপুর হয়ে, এগরা হয়ে, কাঁথি হয়ে সেই জায়গাটায় যাব। তো এখন আমরা আছি এগরা পেরিয়ে কাঁথি ঢোকবার মুখে একটা জায়গায়। তো এখান থেকে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা সেই সাসপেন্স জায়গাটা কোথায় যাচ্ছি। আজকে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে এই প্ল্যান। বন্ধু সুমন বলল আমাকে যে আজকে সানডে আছে, চল যাবি কোথাও বেড়াতে। আমি বললাম চল যাই যাক। তো বলল তাহলে একটা কাজ কর, রাত 2টোর সময় উঠতে হবে, তারপরে 3:30টায় বেরোতে হবে। তো রাত 2টোর সময় শীতকালে যে ওঠার কি কষ্ট, তারপর রেডি হওয়া, তো সেটা যারা বেরোয় তারাই বোঝে। তো আমরা বেরিয়ে পড়লাম সেই মতো 3:30টার সময়। আর আপনারা যদি এই সাসপেন্স জায়গাটিতে আসতে চান, তো আপনাদেরকে প্রথমে কাঁথি স্টেশনে আসতে হবে বা কাঁথি বাস স্টপে আসতে হবে। সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া বা টোটো সব কিছুই পেয়ে যাবেন। এগরা, কাঁথি, খাকুরদা হয়ে আমরা এগিয়ে চললাম আমাদের সেই আজকের ডেস্টিনেশনের দিকে। কাঁথি ঢোকার কিছুটা আগেই এই মন্দির থেকে আমাদেরকে রাইট সাইডে নিতে হবে। আর এই মন্দিরটা কিন্তু আপনারা মনে রাখবেন, এই রাস্তাটা দিয়ে রাইট সাইড। সেই ডেস্টিনেশনের খুব কাছেই আমরা পৌঁছে গেছি, এখান থেকে মাত্র আর 8 কিলোমিটার। তো সাসপেন্স তখনই আপনাদের কাছে তুলে ধরবো সেই জায়গাটায় পৌঁছোয়। রাস্তায় যেতে যেতে একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ বাইক চালিয়েছি, তো তার জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছি। এই সুমনও দেখছেন একটু পায়চারি করছে, দুজনে মিলে একটু পায়চারি করছি। আর এখানে যখন আমি দাঁড়ালাম একটা জিনিস দেখলাম যে এখানে চারিদিকে দূর দূরান্তে পুকুর কাটা আছে, ছোট ছোট পুকুর করা আছে, সেখানে মাছের চারা চাষ হচ্ছে বা মাছ চাষ হচ্ছে। তো এইখানে এটা খুবই বিখ্যাত। তো সেটা আপনাদেরকে একটু তুলে ধরছি, সেটা আপনাদের কাছে দেখানোর জন্য। এই যে দেখুন যে ছোট ছোট পুকুর বা ঝিলের মতো যেগুলো আছে, এখানে দূর দূরান্তে যেদিকে তাকাবেন এই ধরনের ঝিলের মতো করে এরা মাছ চাষ করছে। ওখানে মোটর দেওয়া আছে, মনে হয় মাছ পাখা যেগুলো টারবানের মতো ঘোরে সেই ধরনের আছে, জলটাকে মনে হয় পাম্পিং করে। তো এইভাবে চারিদিকে রাস্তার এদিকে বলুন ওদিকে বলুন সব দিকেই এভাবে এখানে এরা মাছ চাষ করে থাকে। দেখতে পাচ্ছেন আমরা এখন সাগর নিরালা গেস্ট হাউসে যে ডান দিকে নিলাম। এই ডান দিকে নেওয়ার পর বাম দিকে নিতে হবে, এই ঢালাই বরাবর বাম দিকে নিলাম। তো এখান থেকে সামান্য কিছু আর পথ, তো তারপরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব।
তারপরে এই জায়গা সম্বন্ধে ডিটেলস আমি আপনাদেরকে বর্ণনা দেব। এই ঝাউবনের মধ্য দিয়ে আমাদের সেই ডেস্টিনেশন, যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে সাসপেন্সে রেখেছিলাম, সেই ডেস্টিনেশন জায়গায় আমি পৌঁছচ্ছি। ঝাউ গাছগুলো কি বড় বড়ই না হয়েছে। আমাদের এখানে কিন্তু ঝাউ গাছ এত বড় হয় না, এখানে বলেই হয়েছে। তো এখানে হয়তো আমাদেরকে বাইক পার্কিং করতে হবে, বাইক পার্কিং করে যেতে হবে। এই হচ্ছে সেই সাসপেন্স যে জায়গা। আজকে এসেছি বাগুরান জলপাই যে সি বিচ আছে সেখানে, যেটা কোস্টাল জোন বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এটা কিন্তু একটা আবার হেরিটেজ সাইট। তো এখন আমরা সেদিকে এন্টার করব। এই রাস্তা দিয়ে সেই সি বিচের দিকে যেতে হয়, ঝাউবনের মধ্যেখানে দিয়ে এটা যেতে হবে। এই হাঁটতে হাঁটতে আমি এখন বাগুরান যে জলপাই সি বিচ আছে সেদিকে যাচ্ছি। এখানে ছোট ছোট বাড়ির মতো করা আছে, এখানে হয়তো লোকে বসবাস করে। তো এটা একটা অফবিট ডেস্টিনেশন। এখনও মানুষের কাছে এটা সেভাবে পৌঁছতে পারেনি। কিছু কিছু মানুষ আসে এখানে, তো তাও সেটা খুবই কম। ছোটোখাটো এখানে দোকান আছে দেখতে পাচ্ছেন। ঝাউবনগুলো কিন্তু এখানে ব্যাপকই লাগছে। দূরেও দেখতে পাচ্ছেন যে সমুদ্র, তার ঢেউ আসছে। অনেক দূরে জল কিন্তু চলে গেছে, এখন সামনাসামনি নেই। এই প্রথমে ঢোকার মুখেই সামনে দোকানগুলো আছে, যেখানে ডাব ঝোলানো আছে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস পাবেন, বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাবেন, পাউরুটি ডিমের টোস্ট পাবেন। এখানে আপনারা ব্রেকফাস্ট এসে করতেই পারেন বা খাবারও খেতে পারেন। এই সি বিচে ঢোকার আগে আমি একটা সাইনবোর্ড দেখলাম, সেখানে লেখা আছে এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ। মানে বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায়। তো যখনই যাবো আমি সি বিচের দিকে লাল কাঁকড়া দেখতে পাবো ঠিক, তো যখনই সামনাসামনি যাব তারা গর্তে ঢুকে যাবে। তো এখন আমরা সেই সি বিচের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। লাল কাঁকড়া সি বিচ এটা কিন্তু না, লাল কাঁকড়া সি বিচ একটা আলাদা আছে, কিন্তু এখানেও লাল কাঁকড়া প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এদিকে হচ্ছে সমুদ্র। তো ওইদিকে যে উল্টো সাইডে যে গাছগুলো দেখাচ্ছে দূরে, ওটা হচ্ছে মন্দারমণি সি বিচ। আর হচ্ছে ওই দিক থেকে যে নদীটা আসছে, যেদিকে সুমন দাঁড়িয়ে আছে, তো সেদিকটা হচ্ছে সেই নদীটা বলে পিছাবনি নদী। তো ওইখান থেকে নদী এসে এখানে সমুদ্রে মিলছে, তো মিশে গেছে। আর এইখানে চরে চরে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। এই যে ঢুকে যাচ্ছে চারিদিকে লাল কাঁকড়া। এই যে দেখুন প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন লাল কাঁকড়াগুলো, বলে সব কিছু লাল কাঁকড়া। তো ওইদিকে যত যাব তত বেশি পরিমাণে যাবে। যখনই সামনে যাব তখনই হচ্ছে এরা ঢুকে যাবে। দেখুন সব ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে লাল কাঁকড়া। এটা দেখতে পাচ্ছেন যে এখানে ঢুকতে পারছে না, কারণ এখানে এরা ডোব পাচ্ছে না। এরা জলের কাছাকাছি খুব চলে আসছে, তার জন্য এরা ডোব পাচ্ছে না। তো তার জন্য এখানে এরা দাঁড়িয়ে গেছে। কিন্তু যখনই আমরা এটা বিচের সাইডে যাব তখনই এরা পুরো ডোবের মধ্যে ঢুকে যাবে। অনেক তো সমুদ্রের সি বিচের ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি। তো এখন আমি সমুদ্রের ভিডিও বানাবো। একদম সমুদ্রের কাছে হেঁটে হেঁটে এসেছি। সি বিচে যে একদম সাইড থেকে একদম সমুদ্রটা অনেকটা নিচে নেমে গেছে। তো আমি এখন সেই দিকে যাচ্ছি। আর একটা জিনিস, লাল কাঁকড়া আছে, যদি সেটার ভিডিও বানাতে পারি। প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে, সেটার চেষ্টা করছি। ঠিক আছে, দেখুন লাল কাঁকড়া। এই সেই লাল কাঁকড়া, এই সেই লাল কাঁকড়া সমুদ্রের জলের দিকে চলে যাচ্ছে। আপনাদের জন্য কি না করছি আমি। এই যে পুরো ঝোন্ড যাকে বলে, সমুদ্রের জলে চলে যাচ্ছে, কারণ এখানে এরা ডোব পাচ্ছে না, তাই সমুদ্রের দিকে যাচ্ছে। অনেক হেঁটে হেঁটে আমি সমুদ্রের কাছে আসলাম। সমুদ্রের ছোট ছোট ঢেউ, এখানে কিন্তু ঢেউটা অনেকটা হালকা। মানে যে প্রচুর পরিমাণে যে ঢেউ আসছে, যে পুরো একদম উত্তাল, সেই ধরনের কিন্তু না। আর লাল কাঁকড়াগুলো এখানে ডুব না পেয়ে তো তারা সমুদ্রের জলের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে সমুদ্রের জলে এরা ভেসে ভেসে আসছে। আপনারা যদি এখানে থাকতে চান, যেই সাগর নিরালা বলে যেই হোটেলটা আপনাদেরকে আসার সময় দেখিয়েছিলাম, তো সেই হোটেলে থাকতে পারেন। এখানে প্যাকেজ সিস্টেম আছে, 1350 টাকা পার ডে। সেটাতে আপনারা থাকা খাওয়া সব কিছু পাবেন।
ওইদিকে সুমন চলেছে লাল কাঁকড়া ধরার জন্য, কিন্তু আমি এখন আর যাচ্ছি না, কারণ প্রচুর ক্লান্ত হয়ে গেছি, সারা রাতটা প্রায় জাগা, আর প্রচুর পরিশ্রম হয়েছে এখানে ওদেরকে দেখতে, যে প্রচুর ছোটাছুটি করতে হয়েছে। পুরো লাল কাঁকড়া পুরো ওইদিকে দূরে পুরো ভর্তি, ও যখনই সামনে যাচ্ছি তখনই ওরা লুকিয়ে যাচ্ছে। একটা কথা বলি, খুব খিদে পেয়েছে, সকাল থেকে ব্রেকফাস্টও পর্যন্ত আমাদের করা হয়নি, একটা জায়গায় দাঁড়িয়ে শুধু চা বিস্কিট খেয়েছিলাম। তখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা কিছু আর শর্ট নেব, ভিডিও বা ফটো নেব, তারপরে আজকে মতো এখানে ইতি টেনে বাড়ির দিকে রওনা দেব। ব্রেকফাস্টে একটু আগে বলেছিলাম ব্রেকফাস্ট করব, তো সেই ব্রেকফাস্টের জন্য এসেছি। তো ব্রেকফাস্টে এসে যে ম্যাগি নিলাম, ইপি ম্যাগি ডিম দিয়ে, তো এখানে এটা রেট পড়ছে 35 টাকা, দুটো ম্যাগি দেবে, একটা ডিম দেবে, তো সেটার দাম পড়বে 35 টাকা। আমি এখন ম্যাগি খাবো, তারপরে একটা চা নেব, চা খেয়ে আমি এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দীঘা বা দীঘার পাশাপাশি অন্যান্য বিচগুলোর থেকে এই বগুড়ান জলপাই সি বিচ একটু আলাদা, কারণ এখানে লোকের আনাগোনা কম আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা সামনের দিকটা দেখতে পাচ্ছেন, আর এখানে একটা না আলাদাই শান্তি পাওয়া যায়। তার জন্য এই সি বিচটাকে আমার বেস্ট লাগলো, বারবার এখানে আমার আসতে ইচ্ছে করছে এখন। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু যখনই এই কথাটা মাথায় আসে যে বাড়ি ফিরতে হবে এত সুন্দর জায়গা ছেড়ে, তখনই মন খারাপ হয়। কিন্তু কি করা যাবে, বাড়ি তো ফিরতেই হবে, নাহলে তো চলবে না। তো আমাদের এই বগুড়ান জলপাই যে সি বিচ আছে সেটা ঘোরা এখন কমপ্লিট হয়ে গেছে। তো এটা যে কমপ্লিট করেছি, এটা যে অনুভূতিটা, যে এই বিচে এসে ভাবিনি যে এত সুন্দর লাগবে, কারণ এটা ভাবনা চিন্তার বাইরে চলে গেছে। কারণ মন্দারমণি, দীঘা বা তাজপুর এইসব যে সি বিচগুলো আছে, তো সেইগুলোর পাশে যে এই বগুড়ান যে জলপাই সি বিচ, সেটা এত সুন্দর হতে পারে, সেটা ভাবনা চিন্তার বাইরে, ব্রেন থেকে পুরো আউট হয়ে গেছে যে এখানে এত সুন্দর বিচ আছে। শুধুমাত্র একটাই কথা বলবো, যে এখানে যদি হোটেলের পরিমাণ কিছু বেশি বাড়তো, দোকানপাট বেশি করে বাড়তো, তো আরও মনে হয় এখানে পর্যটকের ভিড় বাড়তো। এখানে ভিড় আছে, কিন্তু সেই ধরনের না, তেমন একটা না। দোকান 4-5টা দোকান আছে, সেগুলো একটু খালি খালি আছে। তাছাড়া থাকবার জায়গা বলতে ওই একটাই। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।